টি-29 ঠিক প্রকম্পিত, তারা কিন্তু তেজগাঁয়ের দিকে এগিয়ে আসছেন এবং তেজগাঁয়ের যে ভূমি সেখানে কিন্তু সেই সব জায়গার যেই ছাদ সেনাবাহিনীর যেই প্যারাপাস সেটা কিন্তু ইতিমধ্যে চলছে এবং সেখানে সেখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও সেনাবাহিনীর যারা চৌকস দলের যারা আছেন তারা কিন্তু আসলে নেতৃত্ব দিচ্ছেন। আজকে মূলত শুধুমাত্র সেনাবাহিনী নয়, এর বাইরে আসলে নৌবাহিনী কিংবা বিমান বাহিনী তাদের যেই বিমানগুলো আছে সেসবের যে প্রদর্শনী এবং বিজয় দিবস উপলক্ষে যে ফ্লাইপাস সেগুলো কিন্তু আজকে দেখানো হচ্ছে এবং এখানে শুধুমাত্র যে বাহিনীগুলোর কর্মকর্তা কিংবা সেনাবাহিনী যারা অন্যান্য যারা আছেন শুধুমাত্র তারাই নয়, এর বাইরে আসলে উন্মুক্ত রাখা হয়েছে জনসাধারণের জন্য তাদেরকেও কিন্তু এই যে একটি আয়োজন সেটার দেখার জন্য তাদেরকে আসলে সুযোগ করে দেওয়া হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু তাদের যে প্রবেশ সেটা কিন্তু করতে দেখেছি আমরা এবং সকাল 8টা থেকে 10টা পর্যন্ত জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তার মধ্যে বিভিন্ন জন আসলে তারা কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু উপভোগ করছেন এবং জানিয়ে রাখতে চাই যে এর আগে আমরা দেখেছি যে এর আগেও কিন্তু এই ধরনের আয়োজন হয়েছে, তবে সেক্ষেত্রে জনসাধারণের প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা ছিল। সেখানে যেই প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ স্কুল কলেজ সেই সব জায়গার শিক্ষার্থীদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হলো, একেবারে জনসাধারণ যারা আছেন তাদের আমরা খুব একটা দেখতে পারি। তবে এবার কিন্তু আসলে সেটা একেবারেই অবমুক্ত করে দেওয়া হয়েছে, যারাই ইচ্ছে করেছেন তারা কিন্তু আসতে পেরেছেন। আজকে এই যে ঠিক কিছুক্ষণ আগে যে ফ্লাইপাসটি শুরু হয়েছে সেখানে আমরা সেনাবাহিনীর পরপর এই মুহূর্তে কিন্তু নেভির যে বিমানগুলো আছে সে কিন্তু যে এবারই কিন্তু আসলে প্রথম নৌবাহিনীর যে বিমানগুলো সেগুলো ফ্লাইপাসের যে মহড়া সেখানে কিন্তু অংশ নিয়েছে। তার আগে শুধুমাত্র বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যেই বিমানগুলো ছিল সেগুলি কিন্তু আমরা দেখতে পেরেছি। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই বিষয়ে আমাদেরকেও বিষয়টি জানানো হয়েছে যে নৌবাহিনীর আসলে এবারই কিন্তু প্রথম তারা এখানে অংশ নিয়েছে। আজকে নৌবাহিনীর এখন কিন্তু মহড়া চলছে, তারপর কিন্তু বিমান বাহিনীর যে মহড়া সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। একেবারে খুব কাছ দিয়ে এই যে বিমানগুলো সেগুলো কিন্তু উড়ে যাচ্ছে এবং খুব কাছ থেকে আসলে দেখা যাচ্ছে করতালি দিয়ে কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু অভিবাদন জানাচ্ছেন এই যে যে বিমানগুলো আসলে পাস হয়ে যাচ্ছে এই মহড়া। একটু জানাতে চাই যে আজকে কিন্তু যে ফ্লাইপাস গুলো হচ্ছে তার পর কিন্তু এখান থেকে একটু পরই আসলে প্যারা জাম্প অনুষ্ঠিত হবে, যেখানে যারা চৌকস দল আছেন তারা কিন্তু সেই প্যারা জাম্পে অংশ নেবেন এবং বলা হচ্ছে যে বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী তারও কিন্তু সেই দলের মধ্যে অংশ নেওয়ার কথা রয়েছে। যদিও আমরা জানি যে শরীফ ওসমান হাদি যিনি কিছুদিন আগে আসলে গুলিবিদ্ধ হলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর সেই বিষয়টি যেমন আলোচনার জন্ম দিয়েছে এবং তার পরপরই আমরা ঘোষণা দেখেছি যে আশিক চৌধুরী থেকে তিনি যেই প্যারাজাম দিবেন সেখানে তার হেলমেটটিতে শরীফ ওসমান হাদির ছবি সেটা কিন্তু লাগানো থাকবে এবং তার হেলমেটের সঙ্গে সেটা কিন্তু আঁকাও আমরা দেখতে পেয়েছি, যেহেতু কয়েকদিন আগে আসলে আরেকটি অনুশীলন হয়েছিল তাদের। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে যে আজকের যে আনুষ্ঠানিকতা পুরাতন বিমানবন্দরে সেটাকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু দেখা গেছে একেবারেই যে সকাল থেকেই দলে দলে মানুষজন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যেহেতু এক প্রকার অনেকটা বাধাহীনভাবেই আসলে মানুষজন যেহেতু ঢুকতে পারছিলেন, ফলে মানুষের মধ্যে যেই উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা একেবারে লক্ষ্য করেছি এবং এত কাছ থেকে আসলে বিমান কিংবা হেলিকপ্টারের যে মহড়া সেগুলো অনেকে আসলে তার আগে দেখেননি, ফলে তাদের মধ্যে যে বিজয় দিবসকে ঘিরে উচ্ছ্বাস এবং এই দিবসকে ঘিরে যে আয়োজন সেটা নিয়ে তাদের মধ্যে আসলে উচ্ছ্বাসের কমতি ছিল না। তাদের সঙ্গে সকালে থেকে আসলে আমাদের কথা হচ্ছিল, তারা যেটা জানাচ্ছিলেন
যে আজকের যেই ফ্লাই পাস কিংবা প্যারা জাম্পিং সেটা একেবারে কাছ থেকে তারা দেখতে পাবেন এবং কাছ থেকে এই যে মনোজ্ঞ অনুষ্ঠান সেটা দেখতে পাবেন বলে তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যেই কিন্তু যে যে ফ্লাই পাস্ট সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছে। সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি বিমান কিংবা সেনাবাহিনীর যে বেশ কয়েকটি হেলিকপ্টার সেগুলো কিন্তু উড়ে গিয়েছে এবং তারপর এবারেই কিন্তু প্রথম নৌবাহিনীর কিন্তু আমরা বেশ কয়েক যেতে দেখেছি এবং তারা কিন্তু এবারই আসলে এই আয়োজনে প্রথম অংশ নিয়েছে। ফলে তাদের মধ্যে যেই অন্যরকম ভালো লাগে সেগুলো কিন্তু আমরা তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি এবং বিমান বাহিনীরও কিন্তু বেশ কয়েকটি বিমান উড়ে যাওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি হেলিকপ্টার কিন্তু এই ফ্লাই পাসে অংশ নেওয়ার কথা রয়েছে এবং এবং বলছিলাম যে ঠিক কিছুক্ষণ পরে কিন্তু আসলে ফ্লাই পাসের মধ্যে বিমান বাহিনীর যেই হেলিকপ্টারগুলো সেগুলো কিন্তু এখনো উড়ে যায়নি, সেগুলো কিন্তু ঠিক কিছুক্ষণ পরই আসলে উড়ে যাবে এবং আমরা সেটার জন্য কিন্তু মূলত অপেক্ষা করছি যে আজকে মোট সব মিলে 8টি ভাগে ভাগ করা হয়েছে, যে 8টি ভাগে কিন্তু এই বিমানগুলো উড়ে যাবে এবং আমরা ইতিমধ্যে কিন্তু প্রায় 3 থেকে 4টি ভাগে দেখেছি যে বিমানগুলো উড়ে গিয়েছে, হেলিকপ্টারগুলো সেগুলো কিন্তু এই যে ফ্লাই পাসের অংশ হিসেবে আসলে উড়ে গেছে এবং খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার ফলে যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু দেখছিলেন এবং এখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বিমান বাহিনীর যেই যুদ্ধ বিমানগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই যে মাত্রই তিনটি আসলে উড়ে গেল এবং আরো বেশ কয়েকটি আসলে সেকশন রয়েছে, অর্থাৎ আরো 3টি সেগুলো কিন্তু বেশ শব্দ করে মাথার উপর দিয়ে একের পর এক উড়ে গেল এবং বর্ণিল যে রং সেগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি কালার উড়িয়ে তারা কিন্তু আসলে এখান দিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বলাই যায় যে আজকের যেই বর্ণিল আয়োজন এবং একের পর এক বিমান কিংবা হেলিকপ্টার উড়ে যাওয়া সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছে 5টি উড়োজাহাজ, সেটা কিন্তু সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে কিন্তু মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং এটা কিন্তু আসলে বিমান বাহিনীর 5টি বিমান এবং সেগুলো কিন্তু আমরা উড়ে যেতে দেখেছি এবং তার পরপরই হলুদ রঙের 4টি পিসি কিন্তু উড়ে যাচ্ছে একেবারে মাথার উপর। Squadron Leader Sharif ও Squadron Leader Zabir, Squadron Leader Said ও Squadron Leader Mehdi এবং Squadron Leader Mohammed ও Squadron এই যে একের পর এক বিমানগুলো উড়ে যাচ্ছে সেগুলো নিয়ে আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন তেজগাঁ বিমানবন্দরে বিভিন্ন সামরিক বেসামরিক যারা মানুষ তারা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করছেন এবং একের পর এক কিন্তু যে কাছ দিয়ে উড়োজাহাজগুলো উড়ে যাচ্ছে সেই সব নিয়ে আসলে মানুষজন কিন্তু একেবারে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন এবং এত কাছ থেকে যে আসলে দেখা যাচ্ছে সেটা কিন্তু তারা বেশ উপভোগ করছেন। আজকের ধরে যেই ফ্লাই পাস চলছে সেটা কিন্তু ঠিক 8 থেকে 10 মিনিট আগে কিন্তু শুরু হয়েছে এবং একের পর এক আসলে বিমানগুলো খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে এবং হেলিকপ্টারগুলো দৃষ্টিনন্দনভাবে সারিবদ্ধভাবে কিন্তু উড়ে যাচ্ছে। ঠিক কিছুক্ষণ পরই আসলে দেখা যাবে যে বাংলাদেশের পতাকা নিয়ে বেশ কিছু হেলিকপ্টার কিন্তু উড়ে আসছে, যেটাকে বলা হচ্ছে যে MI-17 4টি হেলিকপ্টার সেগুলো কিন্তু বাংলাদেশের যে গর্বের পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা সেটাকে নিয়ে উড়ে যাচ্ছে এবং এর বাইরেও আমরা দেখছি যে সেনাবাহিনীর যে পতাকা সেটাও এই বহরে আছে, কিন্তু নৌবাহিনীর যে পতাকা সেটাও দেখা যাচ্ছে এবং
এবং বিমান বাহিনীর এরপর যে রয়েছে রং, বাংলাদেশ সেনাবাহিনীর বিমান পতাকা। বাহিনীর যে পতাকা, সেটাও কিন্তু আমরা এই বহরে বাংলাদেশের যে তিন বাহিনী, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশের পতাকাকে ধারণ করে কিন্তু পরপর চারটি, এবং এর মাধ্যমে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের যেই সক্ষমতা, বাংলাদেশ যে আসলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই সব বিষয়গুলো কিন্তু আসলে এই বিমানগুলোর মাধ্যমে আসলে জানান দিচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যেই সকাল 11টার পরপর যেই বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে, সেখানে কিন্তু নানা ধরনের বিমান সেগুলো ফ্লাই পাস করে যাচ্ছে মাথার উপর দিয়ে, এবং নানা ধরনের যে হেলিকপ্টারগুলো আছে বিভিন্ন বাহিনীর, যে তিন বাহিনীর, সেই সব কিন্তু একেবারে কাছ থেকে দৃষ্টিনন্দনভাবে সারিবদ্ধভাবে সেগুলো উড়ে যাচ্ছে তেজগাঁওয়ের আকাশের উপর দিয়ে। একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু ঠিক কিছুক্ষণ পরই আবার প্যারা জাম্পিং শুরু হবে, সেই জাম্পিংকে ঘিরে নিরাপত্তার জন্য কিন্তু আজকে মেট্রো রেলও 40 মিনিট বন্ধ থাকার কথা রয়েছে, অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, কিংবা আকাশে বাতাসের কারণেও নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য সেই নিরাপত্তার জন্য কিন্তু আসলে প্রায় 40 মিনিট বলা হচ্ছে যে দৃষ্টিতে বিষয়টি দেখতে বলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ, সেটা কিন্তু গতকাল বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আজকে যেহেতু এখন পর্যন্ত ফ্লাইপাস গুলো একের পর এক যাচ্ছে, এবং সেগুলোর দেখার জন্য আসলে যারা দর্শনার্থী আছেন, বলাই যায় যে কয়েক হাজার দর্শনার্থী তারা কিন্তু আকাশে চোখ রাখছেন একযোগে। শুধুমাত্র এখানে যারা উপস্থিত আছেন তারাই নয়, বাইরেও আসলে এই ফ্লাইপাসটি এখন টেলিভিশন থেকে শুরু করে যে বেসরকারি টেলিভিশনগুলো আছে, পাশাপাশি সরকারি টেলিভিশন বিটিভি, সেখানেও কিন্তু আসলে সরাসরি দেখা যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের 18 কোটির অধিকাংশ মানুষই কিন্তু আসলে এই বিষয়টিতে প্রতি বছরই আমরা দেখেছি যে নজর রাখে, এবং এবারও হয়তো তার কমতি নয়। এখানে আসলে সবাই অপেক্ষা করছেন যে পরবর্তীতে কি আছে, পরবর্তীতে কি ধরনের হেলিকপ্টার কিংবা বিমান বা যুদ্ধ বিমান যেগুলো আছে, সেগুলো কতটা প্রদর্শিত হয়। আজকে কিন্তু প্রায় বলাই যায় যে প্রায় মিনিটের বেশি কাজগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু 15 মিনিট ধরে আমরা দেখেছি যে বিমানবন্দরের যেই বিমান বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা নৌবাহিনীর যে হেলিকপ্টার কিংবা বিমানগুলো রয়েছে, সেগুলো কিন্তু যেই তেজগাঁয়ের আকাশ, সেখান থেকে কিন্তু একের পর এক উড়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা ঠিক অপেক্ষা করছি আরেকটি ডিসপ্লে, যেখানে লাল, নীল, সবুজ সেই রং ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে 5টি বিমান, একেবারে খুব দ্রুত গতিতে কিন্তু মাথার উপর এই 5টি বিমান উড়ে গেল, এবং সেখানে বিভিন্ন রং উড়িয়ে আকাশের মধ্যে নীল, সবুজ এবং লাল, এই রংগুলো উড়িয়ে কিন্তু একের পর এক ঢাকার আকাশে ঢাকার আকাশে কিন্তু উড়ে যাচ্ছে, এবং এই তেজগাঁয়ের আকাশ কিংবা আশপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো ঘিরে এলাকাগুলো থেকেও কিন্তু দেখা যাচ্ছে, ফলে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় তার জন্য আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি যে এলাকাগুলো দিয়ে আসলে এই বিমানগুলো উড়ে যাবে, কিংবা যেসব জায়গায় আসলে প্যারাজাম্পিং হবে, সেই সব জায়গার যেই ছাদগুলো রয়েছে, সেই সব ছাদে মানুষকে না থাকার জন্য বলা আছে। একেবারেই বলা যায় যে দৃষ্টিনন্দন 5টি বিমান কিন্তু গৌরনীল সাজে তারা কিন্তু উড়ে গেল, এবং এই যে তেজগাঁয়ের আকাশ কিংবা আশপাশের যে এলাকার আকাশ, সেটা কিন্তু নানা ধরনের রং মেখে উড়ে যাচ্ছে।
মূলত আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটি বাহিনীর সমন্বয়ে কিন্তু উঠতে দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান সেটা কিন্তু একের পর এক উড়ে যাচ্ছে। মোট 5টি যুদ্ধ বিমান, যেগুলোর মাধ্যমে আসলে নানা ধরনের রং বেরং কিন্তু বা বর্ণিল সাজে কিন্তু সাজিয়ে দেয় এবং এর মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি যে এই যে তেজগাঁয়ের আকাশ সেটা কিন্তু এক প্রকার বর্ণিল সাজে একের পর এক রং ছড়িয়ে উড়ে যাচ্ছে এবং এখানে তারা কিন্তু এক মুহূর্তের জন্য আসলে আকাশ থেকে চোখ নামাচ্ছেন না। তারা একের পর এক যে আজকের যে মনোজ্ঞ শো সেটা কিন্তু দেখে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 20 মিনিটের বেশি কিন্তু হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট কিন্তু আমরা দেখেছি যে একের পর এক যে হেলিকপ্টার বিমান সেগুলো কিন্তু মাথার উপর দিয়ে পাস হচ্ছে এবং বলছিলাম যে প্রায় 40 যাবত কিন্তু এটা যেতে পারে এবং তারপর সবচেয়ে আকর্ষণীয় যেটা যে প্যারা জাম্পিং বাংলাদেশ ধারণ বা বাহিনীগুলোর যে পতাকাগুলো আছে সেগুলো ধারণ করে তারা কিন্তু আকাশ থেকে একের পর এক নামার কথা এবং সেখানে কিন্তু এক প্রকার যে বাংলার যারা আসে এবং এই যে 5টি যে যুদ্ধ বিমান সেগুলো কিন্তু 5টি যুদ্ধ বিমান একেবারে দুর্দান্ত ভাবে দেখা যাচ্ছে। সেটা কিন্তু 5 দিকে উড়ে গেল। এতক্ষণ কিন্তু সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু মাত্রই দেখা গেল যে 5টি যুদ্ধ বিমান 5 দিকে 5 রং ছড়িয়ে তারা কিন্তু উড়ে গেল। মণ্ডলী, এখন এগিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 ব্রাভো পরিবহন বিমানের একটি সেকশন। এই বিমানটি সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রি সেনা অবতরণ, আকাশ থেকে ভূমিতে বোমা বর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে বিমান বাহিনীর আরেকটি কার্গো বিমান এখনই আসবে এবং সেই বিমানটি বলা হচ্ছে করছে, ঠিক কিছুক্ষণ পরে হয়তো আমরা সেটা দেখতে পাবো। এই বিমানটি মূলত যুদ্ধ চলাকালীন সেনাবাহিনীকে নামানো কিংবা আকাশ থেকে তাদেরকে নামানো এবং বোমা বর্ষণ করার মতো সক্ষমতা কিন্তু এই বিমানটি রয়েছে এবং সেই বিমানটির জন্য মূলত আমরা অপেক্ষা করছি যে প্রায় 12,000 ফিট উপরে কিন্তু সেটা আছে বলে আমি জানতে পেরেছি। মোহাম্মদ জহিরউদ্দিন জিইউপি এনটিসি এসিএসসি পিএসসি এবং এয়ার কমোডর একেএম আব্দুর রাজ্জাক জিইউপি পিএসসি। ফ্লাইপাস্টের সার্বিক সমন্বয়ে ছিলেন এয়ার কমোডর সালাউদ্দিন আহমেদ এফএডব্লিউসি পিএসসি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এয়ার কমোডর মোহাম্মদ শহীদুল ইসলাম জিইউপি বিইউপি এফডব্লিউ এসিএসসি পিএসসি। রাখলাম মূলত যে চিৎকার, যেহেতু ইতিমধ্যে আমরা দেখেছি যে ফ্লাই ফাস্টের বেশ কিছু বিমান
সেগুলো কিন্তু ফ্লাই পাস্ট করে গিয়েছে এবং সেখানে নৌবাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা কিংবা বিমান বাহিনী, তিন বাহিনীর যে বিমানগুলো সেখানে হেলিকপ্টার কিংবা বিমান যুদ্ধ করে সেগুলো কিন্তু দৃষ্টিনন্দন ভাবে কিন্তু উড়ে গিয়েছে এবং আরো একটি বিমান কিন্তু ইতিমধ্যে আসার কথা রয়েছে, যেটি আসলে কার্গো বিমান বলা হচ্ছে বিমান বাহিনীর, যেটা যুদ্ধকালীন সময়ে সৈন্যকে একেবারে আকাশ থেকে নামানো কিংবা আকাশ থেকে বোমা বর্ষণ সব বিষয়গুলো করে থাকে এবং আকাশ থেকে 55 জন সাহসী 55 জন যারা সাহসী আছেন বিভিন্ন বাহিনীর, তারা কিন্তু আকাশ থেকে নেমে আসার কথা রয়েছে, অর্থাৎ প্যারাজাম যেটাকে বলে সেটা কিন্তু হওয়ার কথা রয়েছে এবং সেখানে আমরা কিন্তু দেখব যে বাংলাদেশের যে পতাকা সেটা ধারণ করে তারা আসলে আকাশ থেকে নামবেন এবং বিভিন্ন বাহিনীর যে পতাকা রয়েছে সেগুলো ধরেও কিন্তু তাদের আকাশ থেকে নামার কথা রয়েছে এবং সেটাকে ঘিরে আসলে লোকজন এখানে যারা আছেন কিন্তু প্রকার আকাশেই তাকিয়ে আছেন যে কখন নাগাদ সেটা আসলে শুরু হবে এবং কিভাবে তারা কত সহজে আকাশ থেকে নেমে আসতে পারেন সেই অপেক্ষাটা কিন্তু আসলে এখানকার যে দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং শুধুমাত্র দর্শনার্থী নয়, প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন, অন্যান্য উপদেষ্টারা এখানে দেখেছি যে তাদের মধ্যে যে আগ্রহ সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তারা একের পর এক এসব বিষয়গুলো দেখে তারা কিন্তু যারা এই যে বাহিনীগুলোর সংস্থ আছেন বা যারা এই যে পূর্ণতা প্রদর্শন করছেন তারা কিন্তু সেসব বিষয় দেখে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। যারা কাজ বোঝে আর কি কখনো কাজ মানে 70-80% কম। তেজগাঁও বিমানবন্দরের যে আজকের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আমরা 11টা নাগাদে শুরু হতে দেখেছি এবং এই যে আজকে বিজয় দিবসে যে ফ্লাই ফাস্টিং কিংবা প্যারাজাম সেগুলো কিন্তু চলছে এবং সেগুলো দেখতে যে জনসাধারণ তারা কিন্তু সকাল থেকে আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং একের পর এক তারা আসলে এই যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু উপভোগ করছেন করতালির মাধ্যমে, তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। উপস্থিত যারা তিন বাহিনীর যারা আছেন কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এখানে কিন্তু বেশ সবাই একসঙ্গে কিন্তু উপভোগ করছেন এবং প্রধান উপদেষ্টা 11:30 নাগাদ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি উপস্থিত হওয়ার পরপরই কিন্তু জাতীয় সঙ্গীতের বেজে ওঠে এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের যেই 54তম বিজয় দিবস সেটা কিন্তু উদযাপন শুরু হয়ে গিয়েছে তেজগাঁও বিমানবন্দরে। আজকে আমরা ইতিমধ্যেই দেখেছি যে শুরুতেই সেনাবাহিনীর যেই Bangladesh Armed Forces, including
শুরুতেই কিন্তু দেখেছি যে সেনাবাহিনীর আসলে বেশ কয়েকটি বিমান তার সেগুলো কিন্তু উড়ে গিয়েছে এবং তারপর পর বিমান বাহিনী এবং নৌবাহিনীর যেই বিভিন্ন ধরনের বিমানগুলো কিন্তু দর্শনীয় ভাবে একেবারে মানুষের মাথার উপর দিয়ে কিন্তু উড়ে গেল এবং ঠিক আমরা আসলে অপেক্ষা করছি যেহেতু ফ্লাই ফাস্টটি শুরু হবে প্যারা জাম্পিংটা কিছুক্ষণ পরে যেহেতু শুরু হবে এবং তার জন্য মানুষের যে অপেক্ষা এবং আকাশ থেকে যে প্রায় একযোগে যে 55 জন নামবে সেই সেই বিষয়টা উপভোগ করার জন্য আসলে মূলত সব আবার যদিও সবার চোখ কিন্তু আসলে আকাশে সবাই আসলে তার জন্য কিন্তু অপেক্ষা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু নানা ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই যে বিজয় দিবসটি উদযাপন করা হচ্ছে। সকালেই কিন্তু সাভার স্মৃতিসৌধে সেখানে কিন্তু প্রধান তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারপর বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং শ্রদ্ধা জানিয়েছেন জাতির বীর শহীদদের প্রতি এবং তারপর যে সর্বস্তরের মানুষ তারা কিন্তু সেখানে গিয়েছেন এবং তাদের মধ্যে যে বিজয় দিবসকে ঘিরে যে উচ্ছ্বাস সেটা কিন্তু সেখানে আসলে দেখা গিয়েছে। আজকে নানা ধরনের আয়োজন কিন্তু সারা বাংলাদেশে আছে, শুধুমাত্র ঢাকাতেই নয়, এর বাইরেও আমরা দেখেছি যে চট্টগ্রাম কিংবা রাজশাহী, ময়মনসিংহ থেকে শুরু করে সেই সব জায়গায় কিন্তু আজকে যে বিজয় দিবস উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু চলেছে সকাল থেকে। ইতিমধ্যে আমরা এখন রয়েছি তেজগাঁও বিমানবন্দরে। সেখানে যেই তিন বাহিনীর যে ফ্লাই ফাস্টিং সেগুলো কিন্তু ফাস্টিং কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে এবং 11:30 নাগাদ কিন্তু সেটা প্রধান উপদেষ্টার আগমনের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ঊর্ধ্ব আকাশে। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশের সেনাবাহিনীর মোট 46 জন, নৌবাহিনীর 5 জন, বিমান বাহিনীর 2 জন, বিআরএসএফ সহ মোট 54 জন অফিসার, জেসিও ও অন্যান্য পদবী অকথ্যভাবে ফ্রি ফল জাম্পার আজকের বিমান বাহিনীর C-130 বিমান হতে 12,000 ফুট উচ্চতা থেকে জাম্প করে আমাদের পূর্ব প্রান্তে অর্থাৎ সম্মুখপানে ভূমিতে অবতরণ করবে। আজকের এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধানে প্রধান পাথ ফাইন্ডার এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল MM ইমরুল হাসান, SVP, OSP, BSP, কমান্ডার প্যারা কমান্ডো ব্রিগেড এবং সহকারী পাথ ফাইন্ডার হিসেবে নিয়োজিত আছেন মেজর TM ওয়ালিয়াল হাসান এবং মেজর আজাদ আল মারুফ। এই ট্রিপল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, SPP, FWC, PSC, মোট জাম সংখ্যা 395 জন। আজকের এই প্রদর্শনীতে সকল ফুটবলার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, সুদানের আবেতে সন্ত্রাসী হামলায় 6 এখনই কিন্তু আসলে জাম করলো যে যারা আসলে এই যে ফ্লাই জাম্পিং, প্যারা জাম্পিং সেটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে এবং 12,000 ফিট ওপর থেকে কিন্তু তাদের যে জাম্প সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা কতটুকু আসলে দেখাতে পাচ্ছি জানি না, আমরা আসলে চোখে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে প্যারাশুটগুলো যে নিচের দিকে নামছে এবং প্যারাশুটগুলো যে একের পর এক ছড়িয়ে আছে, যার মধ্যে একটি রঙিন প্যারাশুট আসলে দেখা যাচ্ছে অধিকাংশ সাদা প্যারাশুটের মধ্যে, সেগুলো কিন্তু দেখা আছে। যদিও এই যে দৃষ্টিনন্দন এই জিনিসটি দেখার জন্য সবার চোখ আসলে আকাশে
এবং আমরা কিন্তু এইটা আসলে কতক্ষণ নাগাদ নামবে সেটা আসলে বলা কঠিন। তবে এই যে 12,000 ফিট থেকে যে তারা আসলে উড়ে যাচ্ছে সেটা কিন্তু একটা বড় অংশ জুড়ে, অর্থাৎ আকাশের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই যে যারা আসলে প্যারাজাম্পিং করছেন, একটু জানিয়ে রাখতে চাই যে প্রায় 12,000 ফিট উপর থেকে কিন্তু এই জাম্পিংটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং আমরা আসলে সবার জন্যই আসলে মূলত নিচে আমরা অপেক্ষা করছি যাতে সবাই নিরাপদের সঙ্গে নেমে আসে। এবং এই যে দৃষ্টিনন্দন যে প্যারাজাম্পিংটি সেটা কিন্তু আসলে এক প্রকার বলাই যায় যে অনেকটা দেখা যাচ্ছে যে ঠিক মেঘেরও অনেকটা উপরে, যদিও ওই জায়গাটা আসলে যথেষ্ট ফাঁকা রয়েছে, কিন্তু বিভিন্ন জন আসলে বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, আমরা সেটা কিন্তু ইতিমধ্যে দেখতে যাচ্ছি। এবং যারা এখানে আসলে এই যে জাম্পিং করছেন তাদের কিন্তু বিগত যে ইতিহাস সেগুলো কিন্তু বলাই যায় যে কারো আসলে কোনোটি তারা জাম দিয়েছেন, কোনোটি 56, কেউ দিয়েছেন কয়েকশো জাম, কেউ দিয়েছেন 400 জাম, কেউ 400-র অধিক জাম দিয়েছেন। আবার মাত্রই কিন্তু ওমর ফারুকের নাম বলা হলো, তিনি 102টি কিন্তু জাম দিয়েছেন। এবং এই যে যারা আসলে জাম দিচ্ছেন তাদের কিন্তু পূর্ব যে অভিজ্ঞতা সেগুলো বলাই যায় যে অনেক বেশি জাম দেওয়ার মতো যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। জাম সংখ্যা 149টি। যেমন মাত্রই বলা হলো যে নুরুল হাসিবের কথা, তিনি কিন্তু 400-র উপরে জাম দিয়েছেন। এবং এই যে তার যে অভিজ্ঞতা এবং অন্যান্য যারা আসলে জাম দিয়েছেন তাদের অভিজ্ঞতার মধ্য দিয়েই কিন্তু আমরা দেখেছি যে আজকের যে বিজয় দিবস উদযাপন সেটা কিন্তু করা হচ্ছে। এবং যেহেতু অধিকাংশেরই বড় ধরনের আসলে অভিজ্ঞতা রয়েছে, এর মাধ্যমে আসলে বলাই যায়। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে এক প্রকার দেখাই যাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু অনেকটাই তারা কাছাকাছি চলে এসেছেন যারা আসলে জাম দিচ্ছেন। এই যে সাদা অনেকগুলো পতাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাশুট, যে সাদা প্যারাশুটগুলো রয়েছে তার মধ্যে লাল একটি প্যারাশুট দেখা যাচ্ছে। এর বাইরে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বেশ কয়েকটি নেভির প্যারাশুট, সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে নীল প্যারাশুট। এবং অধিকাংশের সঙ্গেই কিন্তু যে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকাগুলো দিয়ে উড়ে তারা কিন্তু জাম করছেন। এবং সবচেয়ে নিচে যে পতাকাটি আসলে দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে সবচেয়ে নিচে কিন্তু আসলে লাল প্যারাশুটটি একেবারেই খুব কাছাকাছি দেখা যাচ্ছে। এর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন দৃষ্টিনন্দন যে প্যারাশুটগুলো রয়েছে সেগুলো বাংলার আকাশে, তেজগাঁয়ের আকাশে কিন্তু উঠছে। এবং এই যে একটি রেকর্ড করার প্রত্যয় সেটা কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে পেয়েছি। আমরা বিডার আশিকের কথা বলছিলাম, তিনি কিন্তু এই জাম্প দলের মধ্যে রয়েছেন, এই দলের মধ্যে রয়েছেন। এবং তিনি কিন্তু প্রায় 300-র অধিক মাত্রই কিন্তু যে লাল প্যারাশুটটি সেনাবাহিনীর একজন, তিনি কিন্তু মাত্রই নেমে আসলেন, নেমে এসে একেবারে তেজগাঁয়ের যেই ভূমি সেটা কিন্তু স্পর্শ করলেন মাত্রই। এবং তারপর আমরা দেখছি যে বেশ কয়েকটি আসলে সাদা প্যারাশুট, সেসব প্যারাশুটের মাধ্যমে একের পর এক কিন্তু নামছেন। এবং দ্বিতীয় জন যিনি নামছেন তিনিও কিন্তু সেনাবাহিনীর, এবং তৃতীয় জন যিনি নামলেন তাকেও আমরা কিন্তু সেনাবাহিনীর পোশাক পরিহিত দেখতে পাচ্ছি। আসলে সব মিলিয়ে বলাই যায় যে একের পর এক কিন্তু যারা এই যে তেজগাঁয়ের ভূমি স্পর্শ করছেন এখনো পর্যন্ত 3 জন। 54 কক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন ধুপি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার নাম।
ইতোমধ্যে আমরা একের পর এক যারা আসলে এই যে তেজগাঁয়ের ভূমি সেটা কিন্তু সেখানে কিন্তু নেমে আসছেন, অর্থাৎ এই যে পুরাতন বিমানবন্দরে সেখানে কিন্তু একের পর এক নেমে আসেন এবং খুবই দৃষ্টিনন্দন লাগছে যে যারাই নেমে আসছেন সবার সঙ্গে বাংলাদেশের যেই গর্বের পতাকা লাল সবুজের পতাকা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই পতাকা নিয়ে তারা খুব নিরাপদের সঙ্গে 12,000 ফিট উপর থেকে নেমে আসলেন এবং খুবই দক্ষতার সঙ্গে তারা কিন্তু এই যে প্যারাশুটগুলো সেই প্যারাশুটগুলোর মাধ্যমে জাম্প করে একের পর এক তারা কিন্তু নেমে আসছেন এবং সবাইকে করতালির মাধ্যমে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। নিচে যারা আসলে বসে আছেন তিন বাহিনীর প্রধান, তিন বাহিনীর অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন সরকারের নানা শ্রেণীর কর্মকর্তা, তারা কিন্তু তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। এখনো পর্যন্ত বলাই যায় যে প্রায় 30 থেকে 35টির উপরে প্যারাশুট কিন্তু আকাশে ভাসছে। তারাও কিন্তু আস্তে আস্তে এই যে বাংলার যে আকাশ কিংবা তেজগাঁয়ের যে ভূমি সেখানে কিন্তু একের পর এক তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে একেবারে ভাসিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু তেজগাঁয়ের দিকে এগিয়ে আসছেন এবং এই যে একের পর এক তাদের এই যে বড় একটা অংশ জুড়ে তাদের যে সফলতা কিংবা তারা যে খুব সেফলি এবং নিরাপত্তার সঙ্গে তারা কিন্তু এই যে 12,000 ফিটের উপর থেকে নামছেন সেটা কিন্তু সবাই উদযাপন করছেন, সবাই খুব মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছেন। নিচে যারা বাদক দল আছেন, এই যে একটি মোহনীয় মুহূর্ত, এটি সুন্দর মুহূর্ত, সেগুলো কিন্তু তাদের বাজনার মাধ্যমে আসলে জানান দিচ্ছেন, তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং বাংলাদেশের যে বিজয় উদযাপন সেটা কিন্তু তাদের যেই বাদ্যযন্ত্র সেগুলোর মধ্য দিয়ে ফুটে উঠছে বারবার এবং আমরা আসলে এখানে উদযাপন করছি এবং যারা আছেন তারা কিন্তু বারবার আসলে দৃষ্টিতে তাকিয়ে আছেন যে কত সুন্দরভাবে বাংলাদেশের পতাকা নিয়ে একের পর এক নেমে আসছেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে অধিকাংশই কিন্তু এই যে তেজগাঁয়ের যে ভূমি সেগুলো স্পর্শ করেছেন, কিন্তু শুধুমাত্র 4টি প্যারাশুট এখনো আকাশে রয়েছে, কিন্তু অধিকাংশ প্যারাশুটই কিন্তু আকাশ থেকে নেমে এসেছে এবং 4টি প্যারাশুট এখনো পর্যন্ত যেই বাংলাদেশের পতাকা, 4টি প্যারাশুটের মাধ্যমে বাংলাদেশের পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সেই পতাকাগুলো উঠছে। ইতিমধ্যে আরও 2টি প্যারাশুট বলাই যায় যে নেমে এসেছে সবশেষ, আর 2টি মাত্র প্যারাশুট উঠছে এবং শুধুমাত্র প্যারাশুটগুলোই নয়, এর মাধ্যমে আমরা দেখছি যে আশপাশের যেই চিল কিংবা অন্যান্য পাখি তারাও কিন্তু মনের আনন্দে উঠছে। এক প্রকার যে বাংলাদেশের যে উদযাপন, বাংলাদেশের যে বিজয় সেটা যেন তাদেরও ছুঁয়ে গেছে এবং বাংলাদেশের সবার মধ্যে যেমন বিজয়টা আসলে ছুঁয়ে গেছে এবং সবশেষ এই যে আমরা বলছিলাম যে এটা কিন্তু আমরা বলছিলাম যে একের পর এক সবাই কিন্তু নামছেন এবং সবশেষ জন তিনিও কিন্তু মাত্রই একেবারে নিরাপত্তার সাথে কিন্তু নামলেন। এর মাধ্যমে কিন্তু যারা প্যারাজাম্পিং যে প্যারাজাম্পিংটি সেটা কিন্তু খুব সফলভাবে আসলে মাত্রই কিন্তু শেষ হলো এবং সবাই আসলে করতালির মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন যে এই যে
প্রায় 55 জন যারা আসলে নামলেন। জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত 4th জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার MiG-29 যুদ্ধ বিমান। বিমানটি পাইলট হিসেবে এবং শুধুমাত্র এর মাধ্যমে শেষ নয়, আমরা MiG-29 কিন্তু এখনই দেখতে পাবো যুদ্ধ বিমান। বাংলাদেশের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে তার মধ্যে সর্বাধুনিক একটি হলো MiG-29, সেটা কিন্তু ঠিক কিছুক্ষণ পরে আসলে প্রদর্শিত হবে এবং সেই প্রদর্শনের জন্য কিন্তু আসলে সবাই অপেক্ষা করছে। এখনই দেখা যাবে আসলে MiG-29 কিন্তু আমাদের মাথার উপর দিয়ে একেবারে উড়ে যাচ্ছে, ঠিক দৃষ্টিনন্দন ভাবে। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে সক্ষম। MiG-29 বিমানটি এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে অবস্থান নিচ্ছে। MiG-29 কিছুক্ষণ আগে উড়ে গেল এবং আবারও উড়ে কিন্তু একেবারে তেজগাঁয়ের যে পুরাতন বিমানবন্দর তার উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে MiG-29 খুব স্বল্প সময়ে তার গতিপথ পরিবর্তন করতে পারে। খুবই স্বল্প সময়ে তিনি আক্রমণ করার জন্য প্রস্তুত থাকে এবং যে কোনো মুহূর্তে শত্রুকে আসলে দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট পারদর্শী এবং MiG-29 ঠিক প্রকম্পিত করে কিন্তু আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে MiG-29। MiG-29 একেবারে প্রকম্পিত করে তেজগাঁয়ের আকাশ দিয়ে কিন্তু উড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু মুগ্ধ নয়নে সবাই আসলে দেখছে একের পর এক। বিমানটি এখন অবস্থান নেবে প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম প্রান্তে আজকের চূড়ান্ত প্রদর্শনীর জন্য। MiG-29টি মাত্রই আসলে আমাদের উপর দিয়ে উড়ে গেল, তবে ঠিক কিছুক্ষণ পর আরো একবার আসলে চূড়ান্ত প্রদর্শনী কিন্তু দেখাবে MiG-29 এবং তার জন্য মূলত আমরা অপেক্ষা করছি যে MiG-29 আর কি দেখায় আমাদেরকে। সম্মানিত সুধী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত এই আকাশের ক্যানভাসে বিমানটি প্রদর্শন করবে। MiG-29 তার চূড়ান্ত যেই প্রদর্শনী সেটা কিন্তু দেখিয়ে মাত্রই উড়ে গেল একেবারে আকাশ ভেদ করে। তিনি কিন্তু বলা যায় যে মেঘ ভেদ করে অনেক উঁচুতে কিন্তু MiG-29 উড়ে গেল এবং ঠিক আমাদের মাথার উপর দিয়ে বলা যায় যে বিকট আওয়াজ করে MiG-29 তার সক্ষমতা প্রকাশ করলো। আজকে আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি, অর্থাৎ সকাল 11টার পর নানা ধরনের আয়োজন উদযাপন সেগুলোর মাধ্যমে কিন্তু মানুষজন যারা আছেন তারা কিন্তু উদযাপন করেছেন এবং তার মধ্য দিয়ে Distinguished guests, ladies and gentlemen, today's flypast, aerobatic show and flag carrying Canada are notable examples of the capability, courage, technology and coordination. ঠিক কিছুক্ষণ আগে কিন্তু MiG-29 আসলে উড়ে গেল এবং MiG-29 এর আগে আমরা দেখেছি যে প্যারা জাম্পিং, সেটা কিন্তু প্রায় 55 জন তারা কিন্তু প্যারা জাম্পিং করে আকাশ থেকে প্রায় 12,000 ফিট উপর থেকে কিন্তু নেমে এসেছেন এবং তারও আগে আমরা দেখেছি যে একের পর এক যে দৃষ্টিনন্দন হেলিকপ্টার, দৃষ্টিনন্দন যে বিমানগুলো কিংবা যুদ্ধ বিমানগুলো সেগুলো কিন্তু আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছে।
এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে এই যে দীর্ঘ সময় ধরে যারা আমাদেরকে মাতিয়ে রাখলেন, যেই বাদক দল, তারা কিন্তু তাদের যেই মার্চ সেগুলো কিন্তু আমাদের সামনে করে যাচ্ছেন এবং তাদের যেই প্যারেড সেগুলো কিন্তু আমাদের সামনে দিয়ে করে যাচ্ছেন এবং বিভিন্ন বাহিনীর যে প্যারেড দল তারা কিন্তু আমাদের সামনে দিয়ে তারা কিন্তু আমাদের সামনে দিয়ে তাদের যেই কসরত, তাদের কসরতগুলো দেখাতে দেখাতে কিন্তু প্রধান উপদেষ্টার সামনে দিয়ে কিছুক্ষণ পরে আসলে যাবেন এবং বলা যায় যে প্রায় কয়েকশো যারা বাদক দল এই জায়গাটি আসলে উদযাপনে মাতিয়ে রেখেছেন এবং তাদের হাতের যেই যন্ত্রগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আসলে এই যে পুরাতন বিমানবন্দর সেটা কিন্তু এখনকার মাতিয়ে রাখলেন একটি দীর্ঘ সময় ধরে এবং সেই সকাল 11টা থেকে কিন্তু এই যে বাদক দল তারা কিন্তু মাতিয়ে রেখেছেন এবং তারপর আসলে যারা এই যে বিভিন্ন অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা অন্যান্য যে বাহিনীগুলোর যারা আছেন তারা কিন্তু যেহেতু প্যারাজাম্প দিলেন তাদেরকে নিয়ে একটি ফটো সেশন হওয়ার কথা রয়েছে। সেই যারা সফলভাবে যারা আকাশ থেকে 12,000 ফিট উপর থেকে নেমে আসলেন তাদের একটি ফটো সেশন হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এই যে দৃষ্টিনন্দন আয়োজন সেটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আমরা চলতে দেখেছি। শুধুমাত্র বলা যায় যে যেহেতু 11:15 নাগাদ এই উদযাপনটি শুরু হয়েছে এবং এখন বাজে প্রায় 12:20, প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু এই যে বিষয়টি সেটা কিন্তু আমরা চলতে দেখেছি। এবং জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে যে বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে পুরাতন বিমানবন্দরে, সেই পুরাতন বিমানবন্দরে আমরা সকালে দেখেছি যে প্রধান উপদেষ্টা কিন্তু 11:30 নাগাদ এখানে উপস্থিত হয়েছেন এবং তারপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের উদযাপন সেটা কিন্তু শুরু হয়েছে এবং সেই শুরুর পরপরই আমরা দেখেছি যে তার পরপরই কিন্তু যেই 3 বাহিনী রয়েছে সেই 3 বাহিনীর যে বিভিন্ন হেলিকপ্টার কিংবা বিমান, যুদ্ধ বিমান, সেগুলোর যে একের পর এক প্রদর্শনী সেটা কিন্তু ভালোভাবে দেখে গিয়েছে এবং মুগ্ধ নয়নে কিন্তু এখানকার যারা দর্শক আছেন তারা কিন্তু দেখেছেন এবং তারপর সব শেষ যে আকর্ষণ তারও আগে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 12,000 ফিট উপর থেকে 50-এর অধিক যারা প্যারাজাম্পিং করলেন তারা খুব সফলভাবে তারা কিন্তু 12,000 ফিট উপর থেকে নেমে আসলেন এবং শুরুতে আমরা খুব অস্পষ্টভাবে তাদেরকে দেখছিলাম, যত এগিয়ে আসছিলেন তারা কিন্তু সেটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছিল এবং যখন তেজগাঁয়ের মাটিতে প্রবেশ করলেন, তেজগাঁয়ের এই যে পুরাতন বিমানবন্দর সেখানে তারা প্রবেশ করলেন এবং ঠিক শেষজন তিনিও কিন্তু খুব নিরাপত্তার সঙ্গে তিনি কিন্তু নেমে এসেছেন এবং তাদের এই জাম্পিংয়ের জন্য মূলত মেট্রো রেল কিন্তু একটা প্রায় 40 মিনিট বন্ধ রাখার কথা ছিল এবং ইতিমধ্যে হয়তো আরও 10-15 মিনিটের মধ্যে হয়তো মেট্রো রেল খুলে দেওয়া হবে এবং এই যে প্যারা জাম্পিং সেটার আনুষ্ঠানিকতার পরপর আমরা দেখেছি যে MiG-29-এর যেই একটা বড় ধরনের প্রদর্শনী সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেটাকে বলা হচ্ছিল যে MiG-29 আসলে বাংলাদেশের যে সক্ষমতার প্রতীক, বাংলাদেশের শত্রুদের আসলে দুর্বিদ্ধ করে দেওয়ার একটা প্রতীক, সেটা কিন্তু বারবার আসলে দেখানো হচ্ছিল এবং আজকে যারা আসলে প্যারাজাম্পিং করলেন তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আজকে যারা আসলে প্যারাজাম্পিং করলেন সেখানে কিন্তু 3 বাহিনীর যারা প্রধান আছেন তারা থাকবেন, প্রধান উপদেষ্টা থাকবেন, সবাইকে নিয়ে একটি ফটো সেশন ইতিমধ্যে হওয়ার কথা রয়েছে এবং তার জন্য মূলত প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু আসলে গ্রহণ করা হচ্ছে। ভাইয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু যারা আসলে প্যারা জাম্পিং করলেন তাদের একটি ফটো সেশন হচ্ছে এবং সেখানে সেখানে কিন্তু নিরাপত্তা উপদেষ্টাকেও দেখা যাচ্ছে, বেশ কয়েকজন উপদেষ্টাকে দেখা যাচ্ছে এবং তিন বাহিনীর যারা প্রধান রয়েছেন তারাও কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন এবং এই যে সফলভাবে 12,000 ফিট উপর থেকে প্যারা জাম্পিং করে যারা নামলেন তারা কিন্তু সেখানে রয়েছেন এবং দেখেছি যে যারা আসলে প্যারা জাম্পিং করেছেন তাদের যে দীর্ঘ অভিজ্ঞতা, প্রায় কয়েকশো বার জাম্প করার যে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু আমরা বেশ ভালোভাবেই দেখতে পেয়েছি। এখনো কিন্তু ফটো সেশনটি চলছে এবং সবশেষ আয়োজন যে এই ফটো সেশনের মাধ্যমেই কিন্তু আজকের যেই বিজয় দিবস উদযাপনের যে আনুষ্ঠানিকতা পুরাতন বিমানবন্দরে সেটা কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। আজকের এই যে বিজয় দিবস উদযাপন সেখানে কিন্তু এক প্রকার তিন বাহিনীর যারা কর্মকর্তা আছেন কিংবা তিন বাহিনীর যারা বিভিন্ন চৌকস দল আছেন তারা এক প্রকার কিন্তু মাতিয়ে রেখেছেন পুরো উদযাপনটিকেই এবং সেই উদযাপন ঘিরে যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আমরা সকাল থেকেই আশপাশ জুড়ে দেখেছি, যেহেতু একটা বড় অংশ জনসাধারণকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টাও যেখানে থাকবেন, যার ফলে কিন্তু যে নিরাপত্তার ব্যাপারটি সেটা কিন্তু আমরা সকাল থেকেই খুব কড়াকড়ি দেখেছি। যদিও জনসাধারণ খুব নির্বিঘ্নভাবে আসলে প্রবেশ করতে পেরেছেন এবং এই যে প্রায় ঘন্টা খানিকের ওপরে আসলে আজকের যে আয়োজন সেটা কিন্তু চলল এবং এখন ফটো সেশন একেবারেই শেষ দিকে এবং প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই জায়গাটি ত্যাগ করবেন এবং তার জন্যই কিন্তু গাড়িবহর যেগুলো আছে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং প্রধান উপদেষ্টা এখান থেকে যাওয়ার পরই হয়তো জনসাধারণ যারা আছেন তারা এখান থেকে বের হতে পারবেন বা অন্যান্য যারা আছেন তারা বের হতে পারবেন। মূলত আজকের যেই উদযাপন সেই উদযাপন ঘিরে আজকের যেই উদযাপন সেটা কিন্তু আমরা একেবারেই দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু যেই বিজয় দিবসের নানা ধরনের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তেজগাঁও বিমানবন্দরে হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা প্রায় ঘণ্টাখানেক ব্যাপী যারা এখানে উপস্থিত ছিলেন তারা একেবারে দীর্ঘ সময় কিন্তু আকাশে তাদের চোখ রেখেছেন এবং ইতোমধ্যে যেহেতু প্রধান উপদেষ্টা এই জায়গাটি আসলে ত্যাগ করছেন এবং তার মধ্য দিয়ে কিন্তু আজকের যেই বিজয় দিবস উদযাপন সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে। তেজগাঁও বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ।